ওকে, তো রকিং স্টার ইয়াশের মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা টক্সিক টিম থেকে আরও একটা নতুন কন্টেন্ট রিভিল করা হয়েছে। এর আগে 3টা ভিডিও কন্টেন্ট এসেছিল এবং ওই 3টা কন্টেন্ট কিন্তু অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে এবং ওই 3টা কন্টেন্টই অডিয়েন্সের এক্সপেকটেশনকে পূরণ করতে পেরেছে। তো আজকের যে কন্টেন্টটা এসেছে এটা যদি হিসাব করি তাহলে এটা টক্সিক সিনেমা টিম থেকে রিভিল করা তাদের 4 নম্বর ভিডিও কন্টেন্ট, যেটার নাম তারা দিয়েছে লেডিস অ্যান্ড লেডিস। বেসিক্যালি এই কন্টেন্টটার মধ্যে বা এই গ্লিমসটার মধ্যে টক্সিক সিনেমায় যে কয়েকজন নারী ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করা হবে এবং এটাকে ওইরকম করেই তাই ডিজাইন করা হয়েছে। তো আজকের ভিডিওতে এই কন্টেন্টটা আপনাদেরকে সাথে করে রিয়্যাক্ট করব অ্যান্ড ভিডিওর শেষে এই কন্টেন্টটা নিয়ে বা এই গ্লিমসটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এবার এই ভিডিওটা শুরু করি। ওকে, তো এখানে আমরা শুরুতে একটা অ্যালার্ট মেসেজ দেখতে পাচ্ছি, যেখানে বেসিক্যালি বাচ্চাদেরকে দূরে থাকতে বলা হয়েছে আর যারা প্যারেন্টস রয়েছে তারা যদি চায় তাহলে নিজেদের রিস্কের উপর এটা দেখতে পারে। তাহলে চলুন, এবার তো আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছে যে এখানে ভিতরে কী আছে ওটা দেখার। Love makes monsters of women. It is a beautiful illusion if one understands the depth of its deception. ওয়াও, জাস্ট ইয়াশের লুকটা দেখেন। এর আগে যে কন্টেন্টগুলো এসেছে ওইগুলোর তুলনায় এখানে ইয়াশকে কিন্তু আরও বেশি ফ্রেশ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, And yet here we are. রুক্মিণী বাস্তে মানে আমার ক্রাশ, তাকে এখানে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। যাই হোক, শুরু করি। Fighting for his scraps of devotion. Ladies and ladies, एक एक करके आओगे? মানে ইয়াশ মেবি এখানে বা এই সিনটার মধ্যে লেডিসদের সাথে ফাইট করবে। আচ্ছা या एक साथ आओगे? আচ্ছা, বুঝলাম না। But here comes a plot twist, ladies. বাহ, এই সিনটা কিন্তু দারুণ হয়েছে না? এটা কি উড়াই দিবে? এটা কি দেখাবে? আচ্ছা দেখি। Don't forget the predictable spectacle of men and their cock. সো এই সিনেমাটা 26 তারিখ 8 মাস 2026 সালে রিলিজ করা হবে, অর্থাৎ এটা রিলিজ ডেট আবারও দিয়ে দেওয়া হয়েছে। তো এবার যদি আমি এই কন্টেন্টটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে এটা এক কথায় চমৎকার হয়েছে। এর আগে যে কন্টেন্টগুলো এসেছিল ওইখানে কিন্তু এই কয়েকজন নারী ক্যারেক্টারকে ওইভাবে করে গুরুত্ব দেওয়া হয় নাই, অ্যান্ড আজকের এই কন্টেন্টটার মধ্যে প্রত্যেকটা নারী ক্যারেক্টারকে ফোকাস করা হয়েছে। এখন যদি ওই ক্যারেক্টারগুলোকে নিয়ে কথা বলি তাহলে শুরুতে কিয়ারা আদভানির কাছে আসা যাক। তাকে আগের একটা কন্টেন্টেও দেখানো হয়েছে আর আজকের কন্টেন্টটার সহ মিলে আবারও কনফার্ম যে কিয়ারা আদভানিকে সিনেমাটার মধ্যে আমরা একটা সার্কাসে কাজ করতে দেখতে পারবো আর সার্কাসে আসার সুবাদে তার সাথে ইয়াশের পরিচয় হবে অ্যান্ড এখানে তাকে আমরা ইয়াশের নায়িকা অর্থাৎ মেইন নায়িকা হিসেবে দেখতে পারবো। অন্যদিকে হুমা কুরেশি, তারা সুতেরিয়া এবং নয়নতারা, তাদেরকে এই টিজারে যতটুকু দেখেছি তা দেখে মনে হচ্ছে তাদের প্রত্যেকের ক্যারেক্টার হবে ডন টাইপের। অন্যদিকে রয়েছে রুক্মিণী ভাস্তে, তাকে এখানে দেখতে বেশ মার্জিত এবং সুন্দর দেখাচ্ছিল আর তার ক্যারেক্টারটা কেমন হবে সেটা নিয়ে আসলে আমি নিজেও এখন একটু কনফিউজড। সিনেমাটা আসে তখনই তার ক্যারেক্টারটা সম্পর্কে আমরা আরও ভালোভাবে জানতে পারবো। তবে এই কন্টেন্টে এক ঝলক দেখে তার যে ক্যারেক্টার এই ক্যারেক্টার নিয়ে বেশি কথা না বলাই বেটার হবে। অন্যদিকে এই টিজারটার মধ্যে বা এই গ্লিমসটার মধ্যে আমার পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওই যে নিনজা স্পিনগুলো দিয়ে যে লেডিসদের সাথে ইয়াশ ফাইট করতেছিল ওই সিনটা,
মানে পুরো টিজারে ওই সিনটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মেকারদের আরও একটা চমৎকার ডিটেলিং হচ্ছে এই টিজারটার মধ্যে কিন্তু কোনো মেইল অ্যাক্টরকে ওইভাবে করে ফোকাস করা হয় নাই। এটার নাম যেমন দেওয়া হয়েছে লেডিস অ্যান্ড লেডিস, এখানে ভিলেন হিসেবে অর্থাৎ ইয়াশ যাদের সাথে ফাইট করবে ওই ভিলেনগুলো হিসেবেও কিন্তু এখানে ফিমেল ক্যারেক্টার দেখানো হয়েছে, যা চমৎকার ডিটেলিং ছিল। ওভারঅল সব কিছু মিলিয়ে লেডিস অ্যান্ড লেডিস নামের এই গ্লিমসটা আমার কাছে পার্সোনালি চমৎকার লেগেছে। আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।